নরেন্দ্র মোদীর নেতৃত্বে তৃতীয়বারের জন্য কেন্দ্রে সরকার করতে চলেছে এনডিএ জোট। কিন্তু সেই এনডিএ জোটের সরকারের আয়ু নিয়ে এবার সংশয় প্রকাশ করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার 8 জুন কালীঘাটে বৈঠকের পর নতুন এনডিএ সরকার নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে 15 দিনও হয়তো এই সরকার চলবে না। মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলছেন, নরেন্দ্র মোদীর প্রধানমন্ত্রত্ব ছেড়ে দেওয়া উচিত ছিল। এনডিএ সরকারের আয়ুকাল বেশি দিনের নয়। কালীঘাটে দলের বৈঠকের পর কার্যত এটাই বোঝাতে চাইলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, অগণতান্ত্রিকভাবে সরকার গঠন করছে, তাই অভিনন্দন জানাতে পারবো না। 15 দিনও এই সরকার চলতে পারবে না হয়তো। তার মতে যত তাড়াতাড়ি সম্ভব এই বর্বর সরকার ঘরে ফিরে যাক, ভারত চালাবে ইন্ডিয়া। মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলছেন যে এটা কেউ ভাবেন ইন্ডিয়া আজকে সরকার গঠনের দাবি করেনি বলে কালকে করবে না। আমরা পরিস্থিতির ওপরে নজর রাখছি, সেই সঙ্গে নরেন্দ্র মোদীর প্রধানমন্ত্রত্ব ছেড়ে দেওয়া উচিত বলেও মনে করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার কথায় দেশ বদল চাইছে। এত বড় হারের পর মোদী বাবুর উচিত ছিল অন্য কাউকে ছেড়ে দেওয়া। তার আরও সংযোজন, ওর জায়গায় আমি থাকলে একক সংখ্যাগরিষ্ঠতা না পেলে সরকার গঠন করতাম না। আমি বলেছিলাম 400 তো দূরস্থ, 200ও পার করবে না। নির্বাচনের পর ভোট বেড়ে গিয়েছিল। নির্বাচন কমিশনের কাছে কোনো ব্যাখ্যা পায়নি। কেন এনডিএ সরকার বেশি দিন টিকবে না তারও ব্যাখ্যা দিয়েছেন তিনি। তার মন্তব্য, নতুন সরকার শেষ পর্যন্ত ইন্ডিয়ারই হবে, কিন্তু যে কটা দিন থাকবে দেখতে দিন কাকে কতটা সন্তুষ্ট রাখতে পারে। এনডিএতে চাওয়া বেশি, ইন্ডিয়া মঞ্চে চাওয়া নেই। আমরা মানুষের ভালো চাই, তাই অপেক্ষা করতে হবে। কি বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়, শুনুন। 15 দিনও তো নাও হতে পারে। এটা আমি কিন্তু অ্যাস্ট্রোলজার নই, আমি একটা আন্দাজে মানলাম। যেমন বলেছিলাম पकड़ पाट, अब पहले देखो 200 होगा कि ना, ठीक ही तो बोला था। और जो भी हुआ और 200 का बाद और सब झुमला है। इंडिया आज के स्टेप करेनी बोले काल करबे ना। We are waiting and watching the situation. Country needs change. मोदी के क्यों चाहे ना। এত বড় হারের পরেও মোদি বাবুর উচিত ছিল এটা অন্য কাউকে ছেড়ে দেওয়া। আর এটা নয় শুধু ভয় দেখিয়ে চমকে ধমকে 2/3 মেজরিটি দেখিয়ে সকল 147 জনকে তাড়িয়ে দিয়ে যে কোনো বিল পাস করে দেবে। আমরা মনে করি এনআরসি নিয়ে আলোচনা চাইবে আমাদের লোকেরা এবং এনআরসি বাতিল করতে হবে। নিউ গভর্নমেন্টের কাছে আমাদের নিউ গভর্নমেন্ট আলটিমেটলি ইন্ডিয়ারই হবে, বাট যে কতদিন থাকে একটু সামলাতে দিন, একটু দেখতে দিন নিজেদের কাকে কতটা সন্তুষ্ট রাখতে পারছে। এনডিএ আর ইন্ডিয়ার মধ্যে তফাৎ কি জানেন? এনডিএতে যে টিমগুলো আছে সবার প্রতি আমার রেসপেক্ট আছে, বাট ওদের চাওয়াটাও বেশি আছে। কিন্তু ইন্ডিয়াতে যারা আছে আমরা কিছু চাই না, আমরা শুধু মানুষের ভালো চাই, দেশের ভালো চাই। তাই মনে রাখবেন, উই আর ডেডিকেটেড অ্যান্ড ডিটারমাইন্ড। সেই জন্য লেট আস ওয়েট অ্যান্ড ওয়াচ। পারফরমেন্সে একদিনের জন্যও গভর্নমেন্ট থাকবে, এনআরসি, ক্যাব, ইউনিফর্ম সিভিল কোড যেগুলো গাইড জোরে পাস করা হয়েছে, एनआरसी के खिलाफ में एनआरसी बिल कैंसिल करना पड़ेगा। क्या कैंसिल करना पड़ेगा? এই সরকার কিভাবে গুরুত্বপূর্ণ বিল পাস করাবে সেই প্রশ্নও তুলেছেন তিনি। কি বলছেন তিনি, শোনাবো। हम लोग ये चाहते हैं मोदी हारा मीन्स उसको जो इंटेंशन 2/3 मेजोरिटी का था, उन्होंने सिंगल मेजोरिटी भी नहीं मिला, उसका आसपास में गया ही नहीं। तो
कैसे बिल पास करेंगे? कॉन्स्टिट्यूशन अमेंडमेंट कैसे करेंगे विदाउट 2/3 मेजोरिटी? और बातों बातों पे जो भी मर्जी बिल कर लेना। जितना भी बिल किया है लास्ट टाइम, किसी को साथ डिस्कशन नहीं किया, चर्चा नहीं किया, जानबूझ के जस्ट पास। डिक्टेटरशिप का भी एक लक्ष्मण रेखा होता है, वो भी नहीं है। आज पूरा विश्व में एक चर्चा हो रहा है कि बीजेपी जो एट्रोसिटीज किया है, इट इज एट्रोसस टेरेबल। जितना जल्दी ये लोग घर वापस जाए इतना ठीक है। এদিন লোকসভা ও রাজ্যসভায় তৃণমূলের দলনেতাদের কথাও ঘোষণা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কি বলছেন তিনি শোনাবো। अभी weak सोचना मत है। We are strong enough. All parties are strong, but I can tell you from the All India Trinamool Congress, we are the third largest party in the Indian Parliament. If you count Lok Sabha and Rajya Sabha, we are 42. And today, I am grateful they have announced me the chairman of the parliamentary party, Lok Sabha, Rajya Sabha both, and party nominated Sudip Bandyopadhyay as the leader of Lok Sabha, Chief Whip Kalyan Banerjee, and Deputy Leader Kakuli Ghosh Dossidar. हम पैनल ऑफ चेयरमैन, स्टैंडिंग कमेटी चेयरमैन बाद में करेंगे। और राज्यसभा में लीडर डेरेक हुआ है, डेप्यूटी लीडर सागरिका घोष हुआ है और चीफ व्हिप हुआ है नादिम। हमारा पहले काम है एक टीम, डेरेक ओब्रायन, सागरिका घोष, दोला सेन and Nadim. These four immediately will meet the Haryana Kisan to convey our solidarity. And we are demanding the government to release their minimum price support, whatever they are fighting for that reason. Number 2, price hike इतना ज़्यादा बढ़ गया. Unemployment is increasing day by day. शेयर कैसे इतना बढ़ गया? क्या है? एक दिन में एग्जिट पोल का नाम। সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে।